যে স্মার্ট বাংলাদেশের কথা বলে তাদের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্মার্ট বলার সাথে সাথেই কিন্তু স্টেজ ভেঙে পড়ে গেছে। তোমাদের ডিজিটাল বাংলাদেশ খায়নি, এখন স্মার্ট বাংলাদেশও খাবে না। শাড়ি লুঙ্গি নতুন কাপড় দিয়েছো, কিন্তু আমাদের মতো জনসভা তোমরা করতে পারো নাই। কানাডায় তোমরা বেগমপাড়া করেছো, এগুলা কার অর্থ, কিসের অর্থ? আগে বেনিয়া গোষ্ঠী সেই ব্রিটিশ আমলে তারা এসে বাংলাদেশকে শোষণ করে এখান থেকে ধন সম্পত্তি নিয়ে যেত। আজকে বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের আমলারা, রাজনৈতিক নেতারা, এমনকি ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে। তোমাদের অত্যাচারের কারণে সাধারণ মানুষরা, নেতা কর্মীরা 3-4 দিন আগে সমাবেশ স্থলে গিয়ে খেয়ে না খেয়ে তারা এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একমাত্র দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক নেত্রী। ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এই গণসমাবেশগুলোকে বাধা দেওয়ার জন্য সারা দেশব্যাপী প্রত্যেকটি বিভাগে রিক্সা, এমনকি সাইকেলও তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং আমাদের নেতা কর্মীর উপরে তারা কিন্তু হামলা করেছে, মামলা করেছে। সর্বোপরি 11টি তার তাজা প্রাণ কিন্তু তারা নিয়ে নিয়েছেন। ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এই গণসমাবেশগুলোকে বাধা দেওয়ার জন্য সারা দেশব্যাপী প্রত্যেকটি বিভাগে রিক্সা, এমনকি সাইকেলও তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং আমাদের নেতা কর্মীর উপরে তারা কিন্তু হামলা করেছে, মামলা করেছে। সর্বোপরি 11টি তার তাজা প্রাণ কিন্তু তারা নিয়ে নিয়েছেন। কিন্তু তারপরও আমরা তারেক রহমানের আদর্শে আদিষ্টিত হয়ে আমার দলের নেতা কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই কিন্তু মার মুখে অবস্থানে যায়নি। তারই স্রোতধারায় আজকে গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করব ইনশাআল্লাহ। এই অবস্থান থেকে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার যেভাবে ডিজিটাল বাংলাদেশ থেকে শুরু করে এখন তারা স্মার্ট বাংলাদেশে যেতে চায়, না বললেই নয় যে স্মার্ট বাংলাদেশের কথা বলে তাদের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্মার্ট বলার সাথে সাথেই কিন্তু স্টেজ ভেঙে পড়ে গেছে। তোমাদের ডিজিটাল বাংলাদেশ খায়নি, এখন স্মার্ট বাংলাদেশও খাবে না। ডিজিটালের কথা বলে, মেগা প্রজেক্টের কথা বলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে তোমরা আজকে সেই আমেরিকা থেকে শুরু করে কানাডায় তোমরা বেগমপাড়া করেছো। এগুলা কার অর্থ, কিসের অর্থ? একটি কথা মনে রাখতে হবে, আগে বেনিয়া গোষ্ঠী সেই ব্রিটিশ আমলে তারা এসে বাংলাদেশকে শোষণ করে এখান থেকে ধন সম্পত্তি নিয়ে যেত। আজকে বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের আমলারা, রাজনৈতিক নেতারা, এমনকি ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে। এখন আর বিদেশিরা এসে আমাদের শোষণ করতে হয় না, তোমরা শোষণ করে ওই বিদেশির হাতেই তোমরা তোমাদের রাজস্ব, তোমাদের মূলধন তুলে দাও। আমার নেতার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে তোমরা জালিয়াতির মামলা দিয়েছিলে, মনে আছে? কিন্তু তোমরা কি প্রমাণ করতে পেরেছ? তোমরা একটিও প্রমাণ করতে পারোনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা অরফানেজ ফান্ডের জন্য তাকে তোমরা 2 বছর জেল দিয়েছ। সেই ফান্ডের টাকা এখন 6 কোটি টাকা হয়েছে। এর জবাব কে দিবে? তোমাদের কাছে জবাব চাই না, জবাব এই দেশের সাধারণ মানুষ তোমাদের এই জবাব দিবে ইনশাআল্লাহ, এই রাজপথে দিব ইনশাআল্লাহ। আজকে আমাদের নেতা কর্মীকে জেলে ভরে আপনারা আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসকে আপনারা কারাগারে পাঠিয়েছেন। তাদের কি অন্যায় ছিল? আপনারা আইনের উপর হাত দিয়েছেন, বিচার ব্যবস্থার উপর হাত দিয়েছেন।
আপনারা প্রধান বিচারপতিকে এই দেশ থেকে লাথি দিয়ে বিদায় করেছেন। বিচার কার কাছে যাব? বিচার এই দেশের জনগণ এই মাটিতে করবে ইনশাল্লাহ। যদি মানুষই না হয়, তোমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটি সমাবেশ তোমরা দেখাও। আমাদের 11টি বিভাগীয় সমাবেশে তোমাদের অত্যাচারের কারণে সাধারণ মানুষরা, নেতা কর্মীরা 3-4 দিন আগে সমাবেশ স্থলে গিয়ে খেয়ে না খেয়ে তারা এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একমাত্র দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক নেত্রী। তোমরা তো পারো না। চট্টগ্রামে জনসমাবেশের কথা বলবো না, শাড়ি লুঙ্গি নতুন কাপড় দিয়েছো, কিন্তু আমাদের মতো জনসভা তোমরা করতে পারো নাই। যে জনসভায় খালেদা জিয়া উপস্থিত ছিলেন না, কিন্তু দলের মহাসচিব উপস্থিত ছিলেন, সেইখানে বড় ভিড় ছিল। তোমাদের লজ্জা লাগে না? একটি গণতান্ত্রিক রাষ্ট্রের, একটি গণতান্ত্রিক দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বাংলাদেশকে মিথ্যাবাদীতে পরিণত করছো। আজকে সারা বিশ্ব তোমাদের কথা বিশ্বাস করে না। তোমরা মিথ্যাবাদী সরকার। এই দেশের সততা সরকার আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।